গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান অ্যানাদার ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে কাশ্মীরের ডে 1 ব্লগ। তো দেখো, ডে 1 আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো আমাদের হোটেলে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনারটা কমপ্লিমেন্টারি ছিল। তো সকালে দেখো আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর তারপর চলে গেছিলাম সোজা রেডি হতে। আর এটা দেখো আমাদের হোটেলের রুম থেকে ভিউটা জাস্ট দারুণ ছিল, কারণ আগের দিন রাতের বেলায় আমি দেখেছিলাম, পুরো ভালোভাবে দেখতে পাওয়া যায়নি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন এই ভিউটা দেখছি তখন এক আলাদাই অনুভূতি, পুরো মন ভালো হয়ে গেছিলো ভিউটা দেখে। চারিদিকে দেখো শুধু বরফ, আর ওয়েদারও সেদিনকে একটু বেশ ভালোই ছিল। আর তারপর দেখো আমি রেডি হয়ে গেছিলাম, আর সেদিন আমি পরেছিলাম মাই ফেভারিট শাড়ি, কারণ আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি প্ল্যান করেই গেছিলাম যে কাশ্মীরে একদিন শাড়ি পরবো। তো দেখো রেডি হয়ে হোটেলের নিচে চলে এসেছিলাম, তারপর হোটেলের বাইরে বেরিয়ে এখানে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, আর ক্যাবে করেই আমরা ঘুরতে গেছিলাম। আর চারিদিকের ওয়েদারটা দারুণ ছিল সেদিনকে। তো ঘুরতে বেরিয়ে দেখো প্রথমে আমরা চলে গেছিলাম একটা মিউজিয়ামে, আর এই মিউজিয়ামটা ছিল আমাদের হোটেলের খুব কাছাকাছি। যে হোটেলে আমরা ছিলাম গুলমার্গ ইন, সেই হোটেলের কাছেই ছিল। আর এই মিউজিয়ামে ছিল ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধের যে সমস্ত ঘটনা ঘটেছিল সেগুলোরই সমস্ত ছবি আর পুরো ডেসক্রিপশানগুলো দেওয়া ছিল। তো বেশ ভালো লাগছিল, মিউজিয়ামটা বেশ ঘুরে দেখেছিলাম আমরা। আর তারপর ওখান থেকে চলে গেছিলাম বিভিন্ন পয়েন্টে, যে যে পয়েন্টগুলো আছে ওখানে সাইট সিন ঘোরার, কিন্তু আমি একটা পয়েন্টেরও নাম মনে নেই, সব ভুলে গেছি। আমি শুধু আমাদের গাইডকে একটা কথাই বলছিলাম যে আমাকে শুধু আরও টপে নিয়ে যাও, কারণ আরও উঁচুতে গেলে কীরকম বরফ পাবো, হয়তো আরও ভালো বরফ পাবো, আরও ফ্রেশ স্নো থাকবে সেখানে। তো সেইটা যাওয়ার জন্য আমি খালি বারবার বলছিলাম যে আমি আরও উঁচুতে যেতে চাই। তো নামগুলো আমার মনে নেই, আমি খালি শুধু ঘুরেই গেছি। আর চারিদিকের এত সুন্দর দৃশ্য, সত্যি নাম মনে রাখার কথাও নয়, শুধুমাত্র চারিদিকে চোখ ভরে আমি শুধু উপভোগ করেছি জায়গাটাকে। তারপর আমরা একটা পার্কের কাছে চলে গেছিলাম, যেখানে আমি ফটোশ্যুট আর কিছু রিলসের জন্যই গেছিলাম বেসিক্যালি। তো সেখানে যাওয়ার পর স্নোফল স্টার্ট হয়ে গেছিলো আর ওয়েদারও ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো আমি এখানে কিছু ফটোশ্যুট করেছিলাম। তো সবাই আমাকে জিজ্ঞেস করছিল ঠান্ডা লাগছিল কি না। তো সত্যি ঠান্ডা তো লাগছিলো, অবশ্যই এরকম -ডিগ্রি টেম্পারেচারে থাকলে তো ঠান্ডা লাগারই কথা, কিন্তু একটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিলো। জানি না কেন একটু টপে গেলে যেন ঠান্ডাটা একটু নিচের থেকে উপরে ঠান্ডাটা একটু কমই মনে হচ্ছিলো। তো যাই হোক, তারপর আমরা ঘুরে চলে এসেছিলাম হোটেলে, আর হোটেলে এসে তারপর দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়ে বিকেলে আবার বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। তো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছিল, যার মধ্যে স্কেটিং বিভিন্ন রকম ছিল। আমি স্কেটিংটা করিনি, কারণ আমার এগুলো ভীষণ ভয় পায়। এইটাও আমি ভীষণই ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম যদি উল্টে পড়ি। তো যাই হোক, ওরা ভীষণ কেয়ারফুলি আমাদেরকে ক্যারি করে নিয়ে যাচ্ছিলো, আর বেশ মজাও পেয়েছিলাম। তো ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগছিলো। কিন্তু এতটাই ওয়েদার বাজে ছিল যে কিচ্ছু দেখা যাচ্ছিল না, চারিদিকে এত স্নোফল আর পুরো কুয়াশাতে ভরে গেছিলো যে তুমি পাশে 1 মিটার ডিস্টেন্সে কেউ দাঁড়িয়ে থাকলে হয়তো তাকেও দেখতে পাওয়া যাচ্ছে না, এমনই একটা বাজে ওয়েদার হয়ে গেছিলো। কিন্তু ওয়েদার এতটাই বাজে ছিল যে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আর ভীষণ ঠান্ডা লাগছিল তখন। তো চলে গেছিলাম তারপর আমরা ম্যাগি খেতে একটা ক্যাফেতে। আর কাশ্মীরে ম্যাগি কিন্তু ভীষণ ফেমাস, এত টেস্টি ম্যাগিটা বানায় যে আমি তো পুরো যতদিন ছিলাম শুধু ম্যাগি খাচ্ছিলাম। তো তারপর ওখানে ম্যাগি আর কফি খাওয়ার পর আবার চলে এসেছিলাম হোটেলে, আর তারপর রাতে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে ডে 2তে আমরা কী করেছি।